নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হাসিলে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই ইজি আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে ভাঙর মাছের ভাপা। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। প্রথমেই আমরা মাছ পিসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো কিন্তু ভাঙর মাছ। দিয়ে তার উপরেতে লেবুর রস দিয়ে দেওয়া হচ্ছে। লেবুর রসের সাথে সাথে এর উপরেতে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। মাখিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেখে দেওয়া হয়েছে সাইডে রেস্টের জন্য। ততক্ষণ আমরা পেস্টটা বানিয়ে নিই, যতক্ষণ 10 মিনিটে মাছটা ম্যারিনেশনে রাখা হয়েছে। 1 টিস্পুন সর্ষের পেস্ট, 1 টিস্পুন পোস্ত বাটা আর 1 টিস্পুন দই নিয়ে নেওয়া হয়েছে, টক দই। এরপর এর মধ্যে নারকেলের কোড়া 1 টেবিল চামচ মতো দিয়ে তার সাথে নুন স্বাদ মতো আর হলুদ গুঁড়ো অল্প একটু, আর এর সাথে সর্ষের তেল 1 টেবিল চামচ দিয়ে ভালো করে এটাকে একটা পেস্ট বানিয়ে নেওয়া হচ্ছে। ভালো করে ফেটিয়ে নিয়ে একটা পেস্ট আমাদের বানানো হয়ে গেছে। এবার এক একটা পিস মাছের নেবো আর এর 2 পিঠে ভালো করে লাগিয়ে টিফিন বক্সে আমরা সব পিসগুলোকে ভরে নেব। আমরা এর মধ্যে স্টিলের টিফিন বক্সে নিয়েছি। এরপরেতে বাকি যে পেস্টটা থাকে সেটা উপর থেকে ভালো করে দিয়ে উপর থেকে বেশ সর্ষের তেল দিয়ে দেওয়া হলো, খানিকটা একটু বেশি সর্ষের তেল দেওয়া হয়েছে, বেশ ভালো লাগে খেতে। আর তার সাথে কাঁচা লঙ্কা, ঝাল আপনারা আপনাদের স্বাদ মতন কিন্তু দেবেন। এই ঢাকাটা বন্ধ করে কুকারের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দেওয়া হলো, যাতে টিফিন বক্সটা খুব একটা ডুবে না যায়। ব্যাস, দিয়ে 10 মিনিট আমরা রেখে দেওয়া হয়েছিল কুকারের মধ্যে প্রেসারে। হয়ে গেছে আমাদের মাছের ভাপা। গরম ভাত দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে, খুব ইজি আর ঝটপট একদম তৈরি হয়ে গেল। যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।